এইটুকু জানি মতো এই ডাইরেক্ট এই রাস্তা গেছি ডাইরেক্ট বিকাল যাবো। আপনি গেছিলেন কোনোদিন এই রাস্তা দিয়ে ভারত? হ্যাঁ মেলা গেছে। ডাইরেক্ট ছিল। ডাইরেক্ট ছিল। এই যখন ভারত বাংলাদেশ ভাগ হয়ে গেল তখনই তো। যে দুই বাংলার মানুষ একসাথে হয়ে মাছ মারাটা দৃশ্যটাই আসলে অসাধারণ দৃশ্য। দাদা, আপনারা কি ভারতের না বাংলাদেশের? বাংলা নিচে রাখতে ভাই চলতো। যৌথ, মানে দুই বাংলার মানুষ এখানে মাছ মারতেছেন। দুই বাংলার মানুষ বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি এমন একটি স্থানে, যে স্থানটিতে রয়েছে রহস্যভরা ইতিহাস এবং তার সাথে রয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক। আজকে আমরা দেখব সেই ভারত বাংলাদেশের সম্পর্কে একটি রোড, যে রোডটির নাম হচ্ছে গীতলদহ রোড। এই রোড দিয়ে যাতায়াত করতো একসময় ভারত এবং বাংলাদেশের মানুষ। বর্তমানে এই রোডটি পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। আমরা জানবো সেই ইতিহাস এবং জানবো এই রাস্তার আসল কারণ। বন্ধুরা, দেখুন যে অপরূপ প্রকৃতিময় একটি রাস্তা। এই সামনে একটি পিলার দেখা যাচ্ছে, দেখুন সাদা একটি পিলার দেখা যাচ্ছে, এই সাদা পিলারটি। আর সাদা পিলারটির অপর দিকে রয়েছে একটি বট গাছ। দেখুন কত সুন্দর একটি বট গাছ। এই বট গাছের নিচে রয়েছে একটি টহল টিমের যে চাংড়া বলে, চাংড়া বা মাচালি, সেই মাচালি। এটা হচ্ছে বাংলাদেশের টহল টিমের মাচালি। আমরা এই যে পিলারটি পার আছে, পিলারটি পার হয়ে এখন চলে যাব সেই রাস্তা ধরে, যে গীতলদহ রোডটি, সেই গীতলদহ রোডটি। দেখুন এই যে উপরে উঠলাম এখন, এই রোডটি হচ্ছে গীতলদহ রোড। এটা কি ভারতের তামাক না বাংলাদেশের তামাক? বন্ধুরা, দেখুন যে আমার পিছনে একটি বট গাছ দেখা যাচ্ছে। এই বট গাছটি হচ্ছে 100 বছরের বট গাছ। এই বট গাছটি এই রুটের একটি মাত্র বট গাছ। এই বট গাছটি 100 বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। এই বট গাছটি দেখুন কত বড় একটি বট গাছ। এই বট গাছটির বয়স আনুমানিক 300 বছর। যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির মাথায় এই বট গাছটি। বন্ধুরা, আমরা পেছনে যে রুটটি দেখিয়ে আসলাম, সেই রুটের মাথাটি হচ্ছে এই মাথা। আর এই রুটের অপর দিকে যে মাথাটি আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে একটি মাথা, সেটি হচ্ছে ভারতের, বর্তমান ভারতের জমিতে আছে। এই রাস্তাটি এদিক দিয়ে সরাসরি চলে গেছিল একদম। এতে বিকাল তো বড় পয়সা গেছে। এই রাস্তাটি আগে ব্যবহার করতেন আপনারা? আগে তো যাতায়াত চলছিল ওই রাস্তার মাথা কোথায় ওই পর্যন্ত আছে, ওই দিকে সোজাই গেছি। সোজাতে ওই লোহার পুল পুল পার হয়ে সোজা গেছি। সরাসরি একদম গীতলদহ রোড বলে না? হুম হুম যখন দেশভাগ হয়নি, দেশভাগ হওয়ার আগে এই রোডটি দিয়ে মানুষ যাতায়াত করতো একদম গীতলদহ রেল স্টেশন। এইটুকু জানি মতো এই ডাইরেক্ট এই রাস্তা গেছি ডাইরেক্ট বিকাল যাবো। আপনি গেছিলেন কোনোদিন এই রাস্তা দিয়ে ভারত? হ্যাঁ মেলা গেছে। মানে 1971 সালে যুদ্ধের পর এই রাস্তা দিয়ে হ্যাঁ, মানুষজন যাতায়াত করতো। হ্যাঁ স্বাধীন তো কোনো ধরা পড়ে না। যেটা গীতলদহ রেল স্টেশন হচ্ছে মোগলহাটি রেল স্টেশন। এই মোগলহাটে রেল স্টেশনটি লালমনিরহাট হয়ে, মোগলহাট হয়ে সেই গীতলদহ রেল স্টেশনে চলে আসতো। আর যে আমি যে বর্তমানে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি, সেই রাস্তাটি হচ্ছে সেই গীতলদহ রেল স্টেশনের একদম কাছাকাছি রোড। এই রোড দিয়েই এইদিকে সরাসরি মানুষ যাতায়াত করতো, একদম চলে যেত সেই গীতলদহ রেল স্টেশনে। আর আমাদের এইদিকে যে নদীটি দেখছেন, এই নদীটি হচ্ছে খড়প নদী। এই রাস্তা ওই যে ওই ছয় লাগছে আর এই যে কোনারাশি লাগছে। কোনাকুনি হয়ে গেছে। মানে এই বট গাছ থেকে শুরু করিয়ে আপনাদের কোনাকুনি হয়ে এই গেছে। পাশে চলে গেছে, একদম চলে গেছে সরাসরি ভারতে। ভারতের কোন জায়গায় গেছে? ওই যে এই দেখাবো কোথায় বড় বলছে বড় মরিচা। এটা কি গীতলদহ পড়ে? জিদেবা বড় বলছে সেখানে কি গীতলদহ একটা রেল স্টেশন আছে? আছে তো। এই রেল স্টেশনে যাওয়ার একমাত্র সোজা রাস্তা হচ্ছে বাংলাদেশ দিয়ে এই রাস্তাটি। এই রাস্তা এই রাস্তাতে গেছিলেন আপনি কোনোদিন? না না বহুদিনই গেছিলাম বাবা। কতদিন আগে গেছিলেন? বহুদিন আগে। কতদিন আগে গেছিলেন? এই যখন আপনারা ছিলেন তখনই গেছিলাম। মানে ছোট থেকে আপনি গেছিলেন এই রাস্তা দিয়ে? এই রাস্তাটা একদম সরাসরি গীতলদহ সরাসরি এক এক দল ডাইরেক্ট ছিল ডাইরেক্ট ছিল ডাইরেক্ট ছিল। ডাইরেক্ট ছিল। এই যখন ভারত বাংলাদেশ ভাগ হয়ে গেল তখনই তো এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ভাগ হওয়ার আগে এই রাস্তা দিয়ে মানুষ অনর্গলে চলতো, হ্যাঁ হ্যাঁ যাইতো গীতলদহ রেল স্টেশনে। একেবারে সব ওই সময় তো আপনাদের ঘোড়া গাড়ি বা গরুর গাড়ি ছিল। আসলে তো ওই গরু গাড়ি ছিল, ঘোড়া গাড়ি ছিল। গরু গাড়ি দাঁড়িয়ে নিয়ে গেছিল। বন্ধুরা, দেখুন যে ওই যে দূরে পিলার দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেই সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার এদিকে রয়েছে ভারত, আর এদিকে হচ্ছে বাংলাদেশ। আর বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে বাংলাদেশের জমি। এখন আমি প্রবেশ করব, এই যে প্রবেশ করলাম, এটি হচ্ছে ভারতের জমি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভারত বাংলার মানুষ ওখানে মাছ মারতেছে। আমরা এখন সেই জায়গা যাব, দেখবো যে মাছ মারার দৃশ্য। বন্ধুরা, দেখুন যে এখানে এসে একটি সবচেয়ে বেশি ভালো লাগলো যে দুই বাংলার মানুষ একসাথে হয়ে এখানে মাছ মারছে। দেখুন এই যে কারেন্টের তারটি, এই কারেন্টের তারটি সরাসরি নিয়ে যাচ্ছে ভারত থেকে। এখানে যে মোটরটি দিয়ে পানি ছেঁকতেছে, এটি হচ্ছে তারা ভারতের।
দাদা আপনারা কি ভারতের না বাংলাদেশের? আরে বাংলা নিচে আছে ভাই, চলতো যৌথ, মানে দুই বাংলার মানুষ এখানে মাছ মারতেছেন। দুই বাংলার মানুষ মারতেছে। একটি ছোট্ট নদী, কিন্তু গল্প বড়। নদীর এক পাশে বাংলাদেশ, আরেক পাশে ভারত। দুই দেশের মানুষ একসাথে মাছ ধরছে। সীমান্তের কাঁটাতার থাকলেও এই নদীর জলে যেন নেই কোনো বিভেদ। সীমান্ত আলাদা হলেও জীবনের লড়াইটা যেন এক। মাছ পাইছো? মাছ দেখি দেখি, মাছ দেখি দেখি দেখি, তোলো তো, তোলো তোলো তোলো, মাছটা তোলো। ও অনেকগুলো মাছ পাইছো না? বন্ধুরা দেখলেন যে এখানে দুই বাংলার মানুষ মাছ মারতেছে। আসলে এই বিষয়গুলো অসাধারণ, যে দুই বাংলার মানুষ একসাথে হয়ে মাছ মারাটা দৃশ্যটাই আসলে অসাধারণ দৃশ্য। বন্ধুরা দেখুন যে আমি আস্তে আস্তে একদম সীমান্ত যে জিরো লাইনটি রয়েছে সেই জিরো লাইনে চলে এসেছি। এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি হচ্ছে সেই বাংলাদেশের বর্তমান বাংলাদেশের যে রাস্তাটি গীতলদহ রোড, এই রোডটি এই শেষ মাথা হচ্ছে এই রোডটি। এই রোডটা দিয়ে সরাসরি চলে যেতে একদম গীতলদহ রেল স্টেশনে, যে রেল স্টেশনটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের একটি কুচবিহার জেলার রেল স্টেশন, সেই গীতলদহ রেল স্টেশন। রেল স্টেশনে যাওয়ার রাস্তা হচ্ছে এই রাস্তা। এখানে একটি ব্রিজ ছিল, লোহার ব্রিজ। সেই লোহার ব্রিজে কিছুটা অংশ এখানে দেখা যাচ্ছে। সামনে সামনে দুটি পিলার দেখা যাচ্ছে, লোহার পিলার। এই লোহার পিলারে এইদিকে ছিল একটি রাস্তা, যে রাস্তাটি সরাসরি চলে গেছে এই রাস্তায়। এই রাস্তাটি সেই গীতলদহর সেই মেইন রোড। এই রোডটি হচ্ছে এই রোড দিয়ে সরাসরি চলে যেত বাংলাদেশে। আবার বাংলাদেশের মানুষ সরাসরি চলে যেত একদম গীতলদহে। যখন দেশভাগ হয়নি তখন এই রোডটি ছিল একদম ব্যস্ত রোড। বর্তমানে দেশভাগ হওয়ার পরে এই রোডটি একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বন্ধুরা দেখুন এই সেই রোড, এই রোডটি হচ্ছে ভারতের, আর আমি বর্তমান দাঁড়িয়ে আছি বাংলাদেশে। বন্ধুরা এই রোডটি আমরা দেখলাম, এই রোডটি দেখে এখন চলে যাব ওই পাশে কিছু আরো ভালো ভালো দৃশ্য রয়েছে, সেই দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সেই ঐতিহাসিক যে রাস্তাটি রয়েছে গীতলদহ রোড, এই গীতলদহ রোডের ইতিহাস সম্পর্কে জেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও।